বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ইয়াসিন আরাফাত, ফেস টু ফেস ঠিক প্রতিদিন কি তরকারি বা কি মেনু দিয়ে খাওয়া দাওয়া করছি আমার পরিবারের সাথে, এটাই তুলে ধরছি ভিডিও ক্লিপের মধ্য দিয়ে। তো আমি প্রত্যেক দিন কিছু না কিছু টপিকস নিয়ে গল্প করি, আলোচনা করি নিজের সাথে, সোশ্যাল প্ল্যাটফর্মের সাথে। যারা দেখছে শুনছে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে। এই প্রত্যাশা ফেস টু ফেস ইয়াসিন আরাফাত সবসময় করে। তো প্রাথমিক শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলছিলাম। আসলে আমাদের বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয় মানেই হচ্ছে গরিবের সন্তান শুধু পড়াশোনা করবে, এই মানসিকতা দাঁড়িয়েছে। এই মানসিকতা থেকে যত দিন না পর্যন্ত আমরা সরে আসতে পারবো, শিক্ষাক্ষেত্রে আমাদের একটা বৈষম্য সবসময় থেকেই যাবে। তো আজকের একটা ঘটনা দেখলাম, খুব অভাবী একটা পরিবার, তার এক ছেলে, হয়তো 12 সন্তান আছে। স্কুলের গেটের সামনে একটা চায়ের দোকান আছে। সেই ছেলেটা শিক্ষাও নিচ্ছে, পড়াশোনাও করছে, ক্লাসের সময় যে ক্লাস নিচ্ছে, বাকি সময়টা চায়ের দোকানে কাজ করছে। তো ম্যাডাম, প্রধান শিক্ষিকা কিনা জানি না, তো ম্যাডাম বের হয়ে এসে ছাত্র এবং ছাত্রীর বাবাকে একটা শাসন করার মতো আলোচনা করছে যে না, এরকম করতে দেওয়া যাবে না। ঠিক ম্যাডাম ঠিক করেছে, ম্যাডামকে সম্মান জানায়, ম্যাডামের চিন্তাধারা ঠিক আছে। হয় স্কুলে তুমি ভর্তি হয়ে তুমি যে কাজও করবা, এটা হবে না, ক্লাসও করবা আবার কাজও করবা, এটা দৃষ্টিকটু লাগে। তোমার বন্ধুবান্ধবরা বের হবে, তোমার সাথে দেখা করবে, তুমি ওখানে টাকা আর্ন করছো প্লাস শিক্ষা গ্রহণ করছো, ক্লাস করছো, এটা কখনো প্রত্যাশা করা যায় না। তো ম্যাডামের কথার সাথে আমি একমত, উনি যে শাসন করেছে একদম 100% করেছে। তো আমিও এ ধরনের অভাবী পরিবারের দিকে যদি আমি খেয়াল করি, তো আপনারা যদি নাই পড়াতে পারেন, সরকার এত ভর্তুকির মাধ্যমে প্রাথমিক বিদ্যালয় পরিচালনা করছে, আপনারা সন্তানদেরকে মানুষের মতো মানুষ করার চিন্তাভাবনা রাখেন। এই প্রত্যাশা ফেস টু ফেস ইয়াসিন আরাফাত সবসময় করে। তো এই ঘটনাটা আমার কাছে দৃষ্টিকটু লাগলো বলে আমি একটু কথা বললাম, গল্প করলাম। বাবা প্রতিবাদ করছে ম্যাডামের সামনে যে আমরা কি করে খাবো, আমাদের পরিবার চলছে না, আমরা অভাবী, সন্তানটা 2 টাকা কামালে আমাদের পরিবারটা সচ্ছলতা বা একটু খেয়ে দিয়ে বাস্তু 2 টাকা আসবে। কিন্তু এটা তো কখনো গ্রহণযোগ্য নয় যে আপনি স্কুলও করবেন, পাশাপাশি একটা জবও করবেন। স্কুল শেষে আপনি যদি কোনো কাজ করতে পার্ট টাইম করতে পারেন, আলহামদুলিল্লাহ, এটা প্রত্যেকেই প্রত্যাশা করে। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা টিউশনি করে, ইন্টারমিডিয়েটের ছাত্ররা ফ্রিল্যান্সিং করে, বিভিন্ন মাধ্যম আছে। তো প্রাথমিক বিদ্যালয়ে একটা শিশু কেবল প্রাথমিক শিক্ষা গ্রহণ করছে, সে পর্যায়ে আপনি আপনার সন্তানকে দিয়ে কাজ করাচ্ছেন, এটা কখনো প্রত্যাশা হতে পারে না। যে কোনো বিদ্যালয়ে যে কোনো শিক্ষার্থীর ক্ষেত্রে আমি কথা বলবো, আপনাদের যারা শুনছেন হয়তো এটা আপনাদের কানে যাবে কখনো না কখনো। তো আজকের মেনুগুলো কি কি আছে এটা বলবো। সাদা ভাতের সাথে লাউ শাক দিয়ে আলু কুচি কুচি করে জাল মাছ দিয়ে একটা ভেজিটেবল তৈরি করা হয়েছে, আর টমেটোর টক বানানো হয়েছে, সাথে আছে বুটের ডাল, যেটা আছে বুটের ডাল দিয়ে গরুর মাংস। এটা হচ্ছে আজকে আমার পরিবারের মেনু। এটা দিয়ে খুব সুস্বাদু একটা মেনু হয়েছে, কোয়ালিটিফুল হয়েছে। আপনাদেরও ঠিক এই প্রত্যাশা রেখে আপনাদের কোয়ালিটিফুল হোক বা সুস্বাস্থ্য কামনা করে আপনাদের হাসিতে আমি ফেস টু ফেস ইয়াসিন আরাফাত সবসময় থাকবো, এবং ফেস টু ফেস ইয়াসিন আরাফাতের হাসিতেও আপনারা থাকবেন বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।